জুন 2020-তে ইন্ডিয়ান গভর্নমেন্ট টিকটককে ব্যান করে দেয়। टिकटॉक को भी भारत में बैन कर दिया गया है। কারণ গভর্নমেন্ট জানতে পারে যে টিকটক পাবলিকের পার্সোনাল ডাটা চুরি করছে। অনেকেই বলে যে গভর্নমেন্ট এটা সবথেকে ভালো ডিসিশন নিয়েছিল, কারণ এটার কারণে ডাটা চুরির সাথে সাথে মানুষের মোবাইল ঘাঁটার অ্যাডিকশান অনেক বেড়ে গেছিল। কিন্তু টিকটক ব্যান করে আদেও কি আমাদের মোবাইলের অ্যাডিকশান কমেছে? একদমই না। কারণ টিকটক ব্যান করার কিছু মাস পরেই ইনস্টাগ্রাম রিল আর ইউটিউব শর্টস এই দুটো জিনিস আসে। তো এই দুটো জিনিস আমাদের অভ্যাস কিভাবে খারাপ করেছে সেটাই তোমাদের এই ভিডিওতে জানাবো। তো এই মোবাইলের অ্যাডিকশান মানুষের কিভাবে হলো এটা জানতে হলে আমাদেরকে স্মার্টফোন আবিষ্কার হওয়ারও আগে যেতে হবে। তো আগেকার সময় মানুষ বেসিক্যালি বই পড়ে সময় কাটাতো, আর একটা 300 পাতার বই পড়তে অন অ্যাভারেজ 8 থেকে 9 ঘন্টা সময় লাগতো। এই সময় মানুষের যে কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন সব থেকে বেশি ছিল। সেখান থেকে সোজা ফিরে আসা যাক 2016 সালে, যখন টিকটক ভারতে লঞ্চ হয়। তখন মানুষের মধ্যে একটা খারাপ অভ্যাস শর্ট অ্যাটেনশন স্প্যান তৈরি হয়। এটার মানে ছিল মানুষের যে কোনো জিনিসের প্রতি অ্যাটেনশন কমে গেছিল। মানে একটা সময় মানুষ ঘন্টার পর ঘন্টা বই পড়ে সময় কাটাতো, তারপরে স্মার্টফোন আসার পরে মানুষ ইউটিউবে 20 থেকে 30 মিনিটের যে কোনো বড় ভিডিও দেখতো। কিন্তু টিকটক এই জিনিসটাকে পুরোপুরিভাবে পাল্টে দেয়। এরা নিজেদের কন্টেন্ট 10 থেকে 15 সেকেন্ড করে দেয়, যার কারণে মানুষ এই 15 সেকেন্ডের মধ্যে যে কোনো ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়ে যেত। তারপরে টিকটক ব্যান্ড হয়ে যাবার পরে ইনস্টাগ্রাম আর ইউটিউব ভাবে যে মানুষের তো শর্ট লেন্থ কন্টেন্ট দেখার অভ্যাস হয়েই গেছে, তাই জন্য এরা ইনস্টাগ্রাম রিল আর ইউটিউব শর্টস লঞ্চ করে। তো এই দুটো জিনিস আসার পরে মানুষের হয়তো পার্সোনাল ডাটা চুরি হয়নি, কিন্তু মানুষের মোবাইলের প্রতি যেই অ্যাডিকশান সেটা অনেক পরিমাণে বেড়ে গেছে। কারণ আগে যেখানে একটা পরিবারে সবাই একসাথে বসে গল্প করতো, সেখানে এখন একটা পরিবারের সবাই একসাথে সোশ্যাল মিডিয়াতে বিজি থাকে। কারণ তারা 15 সেকেন্ডের মধ্যে বিভিন্ন মজাদার ভিডিও দেখতে পেয়ে যায়। কিন্তু সব মানুষের শুধু ভিডিও দেখার অ্যাডিকশান হয়নি, অনেকের ভিডিও বানানোরও অ্যাডিকশান হয়ে গেছে। এই একটা রিপোর্ট তোমরা দেখো, পশ্চিমবঙ্গের একটা কাপল নিজেদের 8 মাসের বাচ্চাকে বিক্রি করে আইফোন কিনেছে। কিন্তু কিসের জন্য? ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য। শুধুমাত্র এই খবরটা না, গুগলে যদি তুমি সার্চ করো তাহলে এমনি 1000টা নিউজ পাবে। কিন্তু এগুলো মানুষ কেন করছে? টাকার জন্য? না, ফেমাস হওয়ার জন্য। কারণ এখনকার সময় টাকার থেকেও যদি মূল্যবান কিছু হয় তাহলে সেটা হলো মানুষের অ্যাটেনশন। এমনি অনেক ইনস্টাগ্রাম ইউজার তোমরা পেয়ে যাবে যারা শুধুমাত্রই ফেমাস হতে চায়। হ্যাঁ, ফেমাস হয়ে যাবার পরে তাদের কাছে টাকা আসবে ঠিকই, কিন্তু ফেমাস হওয়াটাই তাদের আসল লক্ষ্য, যার কারণে তারা এই সব জিনিস করে বসে। দেখো, এতক্ষণ আমি অ্যাডিকশানের কথা বললাম, কিন্তু তুমি যদি চাও তাহলে এই অ্যাডিকশান থেকে বেরোতেও পারো। এটার জন্য তুমি ইউটিউবে ফলোয়িং লাভের এই ভিডিওটা দেখতে পারো। এখানে এরা খুব ভালোভাবে বুঝিয়েছে যে কয়েকটা ছোট স্টেপের মাধ্যমে কিভাবে মোবাইলের অ্যাডিকশান থেকে তুমি বেরোতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।